ওয়েলকাম ব্যাক। আবার চলে আসলাম ভয়কে সাথে করে নিয়ে। আমি মাহফুজ। আশা করি সকলে ভালো আছেন আর সব সময় আমাদের সাথে থাকবেন আর সব সময় আমাদের সাথে আছেন। আর অবশ্যই এই ভয়ের অনুষ্ঠানটা অবশ্যই আপনাদের অনুষ্ঠান। আপনারা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন সেটা আপনাদের বলা লাগবে না। আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর সাথে থাকবেন। আর অবশ্যই অনেক দিন পর আবার চলে আসলাম ভয়কে নিয়ে, তাই আপনাদেরকে আর বেশি কথা বলে পাকাবো না, তাই ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন। আমি রূপক খন্দকার। আজ আপনাদের যে ঘটনাটা বলবো সেটি আমার চোখে দেখা ঘটনা। পেশায় আমি একজন গোয়ালে। আমার 20 থেকে 25টি গরু আছে, যেটা থেকে আমি প্রতিদিন 1 থেকে 1.5 মণ দুধ পাই। আর বাজারে আমার একটি দোকান ধরা আছে, সেখানে আমি প্রতিদিন দুধ দিয়ে আসি। আর আমার দুধ দেওয়ার সময় থাকে প্রতিদিন সন্ধ্যা 6টার আগে আমার দুধ দিয়ে আসতে হয়। আর যেদিনকার ঘটনা, সেদিন আমার যেতে যেতে রাত 8টা বেজে যায়। তখন আমি গিয়ে দেখি লোকটি বসে বসে মিষ্টি বানাচ্ছে। তখন আমি তাকে বলি, ভাই আজকে তো আমার অনেক দেরি হয়ে গেল। তখন লোকটি আমাকে বলে, ভাই দেরি করে ফেলেছেন, সমস্যা নাই, আপনি রেখে যান। তখন আমি দেখতে পাই আমার মতো আরো অনেকেই দুধ দিয়ে গেছে। কমসে কম সেখানে 10 থেকে 15 মণ দুধ হবে। আর দোকানে এত মিষ্টি তৈরি করা আছে যে ওখানে আরো 20 মণ মিষ্টির মতো হবে। তখন আমি লোকটিকে জিজ্ঞাসা করি, কি ভাই বড় অর্ডার পেয়েছেন নাকি, না কোনো বিবাহ শাদীর অনুষ্ঠানের অর্ডার পেয়েছেন? তখন লোকটি হেসে বলল, না ভাই, আমার প্রতিদিনই এতগুলো মিষ্টি লাগে। তখন আমি বলি, ভাই প্রতিদিন এত মিষ্টি কে নেয়? তখন লোকটি আমার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দেয় আর আমাকে বলে যে, আপনি দেখতে চান মিষ্টিগুলো কোথায় যায়? তখন আমি লোকটিকে কৌতূহলের সুরে বলি, কি ভাই, মিষ্টির কি পাখা গজায় নাকি যে উড়ে উড়ে চলে যায়? তখন লোকটি বলে, একটু বসেন, দেখতে পাবেন। তখন আমি একটু বসতেই দেখতে পাই একটি লম্বা জুব্বাওয়ালা একজন হুজুর আসলো। তখন সে এসে বলল, ভাই আমাকে মিষ্টি দেন। তখন লোকটি আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে সেই লোকটিকে এক গোল ভর্তি মিষ্টি দিয়ে আসে। তখন আমি